দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়িতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 11 জানুয়ারি বিকাল 3টায় সানন্দবাড়ি কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মনিরুজ্জামান মনির। চরামখাওয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের সাবেক সফল এমপি কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে 3 মাস ব্যাপী কৃষক সমাবেশের এই আয়োজন করেছেন বিএনপি। এর ধারাবাহিকতায় চরামখাওয়া ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য প্রদান করেন চরামখাওয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম, ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম। আরও বক্তব্য প্রদান করেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ হাবিব পলিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ্র। বিএনপি এদেশের দরিদ্র জনগোষ্ঠীর দল, বিএনপি এদেশের কৃষকদের দল। যদি আগামীতে আপনারা যদি এই এলাকা থেকে বিএনপির এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে ক্ষমতা বসাতে পারেন এবং সারা বাংলাদেশ থেকে যদি আগামীতে বিএনপি যদি ক্ষমতা যায়, তাহলে তারেক রহমান প্রথমেই বাংলাদেশের কৃষকের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। আমরা যে সমাবেশটা করতে যাচ্ছি সেই সমাবেশটা হচ্ছে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল 90 দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছে সারা বাংলাদেশে। তারই অংশ হিসেবে আজকে চরামখাওয়া ইউনিয়নে কৃষক সমাবেশ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকরাই হলো অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু বিগত সরকারের সময় আপনারা শুনলেন যে কৃষকদের নামে যে সমস্ত বরাদ্দ, যে সমস্ত প্রণোদনা ছিল, এটা শুধু বাগবাড়ানো হয়েছে। লুটপাট তো সব খাতে হয়েছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, কিন্তু কৃষি খাতে হয়েছে। কিন্তু আপনারা জানেন অতীতে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় কৃষিখাতে উন্নয়ন ওনার স্লোগান ছিল কৃষক বাঁচলে দেশ বাঁচবে। 68,000 গ্রামের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। এই ইয়েতে উনি খান ফোরন প্রকল্প, তারপর কৃষি খাতে আরো উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলেন। কিন্তু এই যে দীর্ঘ 16 বছর বিএনপি ক্ষমতায় না থাকার পরে আপনার দেখা গেছে যে কৃষকদের দুরবস্থা। এই যে আজকের যে কথাটা বললাম আপনারা শুনলেন, এই যে নদী ভাঙনের কারণে আমাদের কিন্তু হাজার হাজার একর জমি আছে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। কৃষকরা অনেকে ভূমিহীন হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু খাল খনন কর্মসূচি সহ চীন থেকে সেচ যন্ত্র এনে সেচের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার প্রয়াস নিয়ে উনি কিন্তু শুরু করেছিলেন তার সরকারের কার্যক্রম। অতএব ভুলে গেলে চলবে না, তার দেশপ্রেম, তার জনপ্রেম এটা কিন্তু ভিন্ন। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসেন, সেটা আলাদা জিনিস। রাষ্ট্রীয় পর্যায়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করা এটা কিন্তু যোগ্যতার প্রয়োজন। ট্রেনিং এর ব্যবস্থা করা হবে। কৃষি শিক্ষা মানে কৃষকদের ট্রেনিং, কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আসলে আমাদের দেশে মহিলার সংখ্যা অনেক জায়গায়, বাংলাদেশের অনেক প্রান্তে মহিলারা কিন্তু কৃষিকাজের সাথে জড়িত। আপনাদের সাথে আমরা আছি। আমি আরেকটু কথা বলতে চাই। আমার কাছে একটু আগে একটা কথা আসছে, আপনাদের বাজারের নাকি ড্রেনেজ সিস্টেম নাই, পানি নিষ্কাশন হওয়ার কোনো সুযোগ নাই। আমি বলতে চাই আগামীতে যদি কোনো সুযোগ পাই, আপনারা যদি কোনো সুযোগ দেন, আপনাদের এই সানন্দবাড়ি বাজারের পানি নিষ্কাশনের ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ, কথা দিয়ে গেলাম। এবং একটা ফায়ার সার্ভিসের জন্য আপনাদের অনেকের আগুন লাগলে অনেক ক্ষতিগ্রস্ত হন আপনারা, আমি এই ফায়ার সার্ভিসের ব্যবস্থা অতি দ্রুত করার চেষ্টা করব, কথা দিচ্ছি। তাও এম রশিদুজ্জামান মিল্লাত সাহেবকে এমপি বানালে উনি কি হবে? এমপি বানালে কি হবে? মন্ত্রী হবে। উনি মন্ত্রী হলে আমি যদি, আপনারা উপজেলার চেয়ারম্যান আমাকে যদি মনোনয়ন দেয় বিএনপি, আমি যদি উপজেলার চেয়ারম্যান হতে পারি, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা অত্যন্ত খুশির বিষয় যে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের এই কৃষক সমাবেশ হচ্ছে।
এবং সমাবেশে আপনারা যারা অংশগ্রহণ করছেন একাত্মতা ঘোষণা করে এবং সকলে মিলে যে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন এই জন্য আমার তরফ থেকে ধন্যবাদ জানাই আগে আপনাদের। আর মনিরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে সে অর্গানাইজ করছে প্রত্যেকটি ইউনিয়ন এবং প্রত্যেক জায়গায় আমাকে সংযুক্ত করার চেষ্টা করেছে। আমরা কিন্তু এখনো ক্ষমতায় আসি নাই, আমাদেরকে আগামী দিনে নির্বাচনের বৈতরণী পার করে ক্ষমতায় আসতে হবে। সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, মানুষের সাথে মিলেমিশে কাজ করতে হবে। আমাদের পুঁজি কি? আমাদের মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, এলাকার কাজ করা, কৃষকদের সঙ্গে মেশা, জনসাধারণের সঙ্গে থাকা, মানুষের সঙ্গে মানুষের কাজ করে দেওয়া, উন্নয়নমূলক কাজ করা, যে সমস্ত কাজ আওয়ামী লীগ করেনি সেই কাজগুলি করা, সেগুলি আমরা সব মিলিয়ে মিশে করবো।